সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস E7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম ভীষণ মজার একটি সস রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সুস্বাদু টমেটো সস। এভাবে টমেটো সস তৈরি করলে দোকানের চেয়েও বেশি মজার হয়। টমেটো ফুরিয়ে যাওয়ার আগেই বিশেষ এই নিয়মে সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করুন। আশা করছি আজকের এই রেসিপিটা সবার খুবই ভালো লাগবে। টমেটো সস তৈরি করা একদম সহজ। যারা এখনো তৈরি করেননি তারা আজকের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। টমেটো দিয়ে সস তৈরির জন্য আমি এখানে প্রায় 2.5 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। পাকা টমেটো নিয়ে নিলাম, এতে করে সসের স্বাদটা খুব ভালো হয়। এখন টমেটোগুলোকে কেটে নিচ্ছি একটি চাকুর সাহায্যে। আমি টমেটোগুলোকে এভাবে কেটে নিচ্ছি কিউব সাইজ করে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। যেহেতু পাকা টমেটো কুক হতে খুব বেশি সময় লাগবে না। টমেটো সস তৈরির সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, খুব বেশি পাকা টমেটো নিয়ে নিতে হবে সস তৈরির জন্য, তাহলে সসের টেস্টটা খুব ভালো হয়। খুব সহজভাবে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি এভাবে তৈরি করা একদম সহজ, খেতেও হয় অসম্ভব মজার। আজ আমি কিছু বিশেষ উপকরণ এতে অ্যাড করে সসটা তৈরি করে নিব, তো দেখতে থাকুন। একইভাবে সবগুলো টমেটোকে কেটে নিয়েছি কিউব সাইজ করে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিলাম। এ পর্যায়ে তৈরির পালা। চুলো একটি প্যান দিয়েছি, তাতে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। ভীষণ মজার এই টমেটো সস, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এভাবে সস তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন নরমাল ফ্রিজে। এখন দিয়ে দিচ্ছি নরমাল পানি। পানিটা দিয়ে টমেটোগুলোকে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে। পানিটা দেওয়ার সময় অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, পানিটা ততটুকুই দিতে হবে যতটুকু দিলে টমেটোগুলো ডুবে যায়। এখন একটি চামচের সাহায্যে ভালো করে টমেটোগুলোকে ডুবিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কুক করছি যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে আসে। চুলোর তাপ মিডিয়াম রেখেই টমেটোগুলোকে সেদ্ধ করে নিলাম বেশ কিছুক্ষণ। এখন চেক করে নিচ্ছি সেদ্ধ হলো কিনা। টমেটোগুলো সফট হয়ে গিয়েছে, অনেকখানি কমে গিয়েছে। এ পর্যায়ে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। আমার টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিলাম, টমেটোগুলোকে নামিয়ে নিলাম। টমেটোগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর একটি ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারের জগে এভাবে টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে পেস্ট করে নেব, তারপর রেসিপিটি তৈরি করব। আজ আমি যে নিয়মে সস তৈরি করেছি এভাবে তৈরি করা একদম সহজ, খেতেও অসম্ভব মজার হয়। যারা এখনও এভাবে এই রেসিপিটি তৈরি করেননি তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে চেলে নেওয়ার পালা। আমি একটি চালনি নিয়েছি, তারপর টমেটোর পিউরিগুলো এর মাঝে অ্যাড করে দিচ্ছি। পিউরিগুলোর ঘনত্ব কেমন রেখেছি ভিউয়ার্স দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। খুব বেশি ঘন করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর এই পেস্টের মাঝে কোনো পানি অ্যাড করা যাবে না, জাস্ট টমেটোগুলোর মাঝেই ব্লেন্ড করে নিতে হবে, কোনো এক্সট্রা পানি দিইনি। এ পর্যায়ে একটি চামচের সাহায্যে এভাবে চেলে নিচ্ছি। টমেটোগুলো চেলে নেওয়ার পর এরকম কিছুটা বিচি বা খোসা বেরিয়েছে, এগুলো ফেলে দিলাম। এই যে পিউরির ঘনত্ব এমন রেখেছি, খুব ঘন একটি পিউরি তৈরি করে নিলাম। এখন চলে যাব চুলোতে। চুলোয় একই প্যানে টমেটোর সেই পেস্টগুলো অ্যাড করে দিচ্ছি।
টমেটো সস তৈরি করা একদম সহজ। যারা এখনও এই রেসিপিটি এভাবে ট্রাই করেননি তারা আজকের ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1 চা চামচ লবণ ব্যবহার করলাম। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলোর তাপ মিডিয়াম লো রেখেই সসটা তৈরি করে নিতে হবে। যখন এভাবে ফুটে উঠলো তখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, কেউ চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। অনবরত নেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চুলোর তাপ মিডিয়াম লোই রেখেছি। টমেটো সস তৈরির সময় একটু সাবধানতার সাথে তৈরি করে নিতে হবে যাতে ছিটে এসে গায়ে না পড়ে। মিডিয়াম লো রেখেই অনবরত নেড়ে চেড়ে সসটাকে ঘন করে নিতে হবে। যখন এরকম ফুটতে শুরু করলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ মরিচ গুঁড়ো। কেউ চাইলে এতে শুকনো মরিচ তেলেও ব্যবহার করতে পারেন, আমি মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। মরিচ গুঁড়োটা দেওয়ার পর আবার মিশিয়ে নিলাম। এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিলাম 1 টেবিল চামচ, তারপর নিয়ে নিচ্ছি ভিনেগার। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার এবং ভিনেগার ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা টমেটোর পিউরির মাঝে অ্যাড করে দিলাম। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসের সঙ্গে। এভাবে টমেটো সস তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব মজার হয়। সসের ঘনত্বটা খুবই চমৎকার হয়। পারফেক্ট একটি সস এভাবে তৈরি করে নেওয়া যায়। যারা এই রেসিপিটি এভাবে তৈরি করেছেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন কেমন হলো। কমেন্টে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এখন চেক করে নেব এর ঘনত্বটা। আমি একটি বাটিতে 1 ফোঁটা টমেটো সস নিয়ে নিলাম। সসটা একদম রেডি হয়ে গিয়েছে, সসের ঘনত্বই বলে দিচ্ছে। এ পর্যায়ে আমি আরও 1-2 মিনিট চুলোতে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। সসটা নামিয়ে ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিলাম। সসের কালারটা কতটা ভালো হয়েছে ভিউয়ার্স দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটা এভাবে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। এভাবে তৈরি করে সারা বছরের জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।